একেবারে ক্ষোভ মহিলাদের। দক্ষিণ 24 পরগনার তৃণমূল নেতা অরিত্র বোসকে লক্ষ্য করে স্লোগান। অভিযুক্ত তৃণমূল নেতা অরিত্র বোসকে থানা থেকে বের করার সময় প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। হাতে ঝাঁটা, জুতো ইত্যাদি নিয়ে বিক্ষোভ করে মহিলারা। প্রসঙ্গত দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে একটি গুলি চালানোর ঘটনায় অরিত্র বসুকে আটক করেছিল পুলিশ। 2026 বিধানসভার ফলের দিনই কার্যত বিজেপির বিজয় মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই অভিযোগে কার্যত নাম উঠে আসে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস ঘনিষ্ঠ তৃণমূল নেতা অরিত্র বসুর। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ মহিলাদের বিক্ষোভের সম্মুখীন তৃণমূল নেতা অরিত্র বোস। বিজেপির বিজয় মিছিলে গুলিকাণ্ডে ধৃত অরিত্র বোস প্রিজন ভ্যান থেকে থানার সামনে মহিলাদের বিক্ষোভ দেখায়। ছবি দেখানো হচ্ছে যেখানে এভাবেই কার্যত মহিলারা কিন্তু হাতে একেবারে জুতো, ঝাঁটা ইত্যাদি দিয়ে প্রিজন ভ্যানে একেবারে তারা কিন্তু চড়াও হয়। প্রিজন ভ্যানের ওপর তারা চড়াও হয়। শুধুমাত্র মহিলারাই নয়, সেখানে কিন্তু উপস্থিত রয়েছে একাধিক পুরুষও, এবং এভাবেই তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই এলাকায় মুহূর্তের মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে যায়। পরবর্তীতে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স কার্যত মোতায়েন রয়েছে, তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেডিকেল করতে গেছে, এক্ষুনি আসবে, সবাই যাবে না। মেডিকেল করতে গেছে, এক্ষুনি আসবে, সবাই যাবে না। জানবো আরো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, যে ছবি আমরা দেখালাম ইতিমধ্যেই, একেবারে কিন্তু হুলস্থুল কাণ্ড, এবং এভাবেই মহিলারা কার্যত বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল নেতাকে ঘিরে। ঠিক এখন কি ছবি কি উঠে আসছে, মহিলাদের কি বক্তব্য? সৌরভ, একদমই তোমাকে জানি রাখবো, গতকাল রাতে তৃণমূলের যে নেতা অরিত্র বসুকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে। তবে এই অরিত্র বসুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, গত 4 তারিখে বিজেপি ভোট গণনার পরে ক্ষমতায় আসে। এরপর বিজেপির যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি আরো একাধিক অভিযোগ উঠেছে এই অরিত্রর বিরুদ্ধে। তবে এই অরিত্র যখন গতকাল রাতে ক্যানিং থানা পুলিশ গ্রেপ্তার করে ক্যানিং থানায় নিয়ে আসে, এবং আজকে যখন আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এলাকার যে মহিলারা তারা জুতো, ঝেঁটা নিয়ে রীতিমতো তাকে মারতে যায়। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে নিয়ন্ত্রণ আনে। তবে যে প্রিজন ভ্যান, সেই ভ্যানের গায়ে জুতো, ঝেঁটা, এমনকি বাড়ি মারে, এবং পাশাপাশি এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে পুরো ঘটনার কেন্দ্র করে কেন্দ্র বাহিনী নামানো হয়। পরে অরিত্র বোসকে আদালত দেওয়ানো হয়। একদমই যথেষ্ট পরিমাণে কিন্তু চাঞ্চল্য সেখানে বিরাজ করছে, এবং এভাবেই কার্যত যথেষ্ট পরিমাণে কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তোমাকে ধন্যবাদ সৌরভ। মেডিকেল করতে গেছে, এক্ষুনি আসবে, সবাই যাবে না। ওই যে ক্রিমিনাল যেটা অরিত্র বোস, ধর্ষণকারী, মেয়ে পাচার, কোনটা নেই, তোলা টোটাল এখানে সম্পূর্ণ উনি আর ওনার যে সাগরেদরা আছে, দুষ্কৃতী, এক কথায় দুষ্কৃতীরা যে মানে আমাদের মা বোনদের উপরে যেভাবে অত্যাচার করেছে 21-এ 24-এ এমন করেছে, তারপরে আমাদের ছেলেদের, ভাইদের, আমাদের দলের যে কর্মী, তাদের উপর অকথ্য ভাষায় গালাগালি, মেয়েদের ঘর থেকে টেনে বের করা, মারধর, এত কিছুর বিরুদ্ধে আমরা তার জন্য থানায় এসেছি। সবাই একত্র হয়ে তাকে আইনের সাহায্যে আমরা শাস্তি যাতে পাই তার জন্য। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা সরকার। কঠিন বিচার চাই, কঠোরতম শাস্তি চাই। অনেক সন্ত্রাস করেছে, লোকের দোকান ভাঙচুর করেছে, লোকের দোকানে তোলাবাজি করেছে, মা বোনদের কোনো সম্মান দেয়নি। ও কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমরা। আমার নাম পল্লবী বেরা।